চাচা গাছ কাটে, চাচি বলে পানির মতো। আজকে আমরা রহস্যটা একটু দেখবো। দুজনে 800 গাছ তো তুলবো। এই এই এক শীতে দুইজনে 800 গাছ তুলবেন, মানে আপনি 400 ও 400, তাই তো? আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো এখন কি গাছ কাটতে আসছেন? গাছ তুলতেছি। মানে প্রথমে গাছ তুলতে হয়। হ্যাঁ, আচ্ছা, এই দা আপনার কয়টা? দা 3টা। গাছ তুলতে কি 3টা দায় লাগে? সবসময় লাগে না, কিন্তু সময় 3টাই লাগে। আচ্ছা, এই 3টে দার রহস্য মূলত কি? একটা দা দিয়ে তো কাজ করা যায়। একটা দা দিয়ে কাজ করা যায় না। এটা কারণ কি? একটা দিয়ে করলে কি সমস্যা? যেটা শুরু করতে হয় পুফানি, ওই পুফানিটা দিয়ে টানা যায় না, আর কিছু শেষ। আপনাকে দা দেখে তো আমার নিজের ভয় করছে, কাজ করতে ভয় লাগে না? অভ্যাস হয়ে গেছে। কতদিন ধরে কাজ করতেছেন কাকা? আনুমানিক কতদিন এই কাজটা করতে? আমি 4 বছর তুলতেছি। 4 বছর। আচ্ছা, আজকে কতগুলো গাছ তুলছেন? আজকে শুরু করেছি, আপাতত তাহলে 5 ঘন্টা মতো চলবো। ভিডিও দিতে আবার 7-8 ঘন্টা চল দিতে হবে। আচ্ছা, দিন কতটা কাজ করতে পারেন এভাবে? ও হিসাব হয় না, তার কারণ ছোট করি করতে ছোট ছোট করা লাগে। আচ্ছা, আপনার এটা আছে মূল কাজ কি? মানে যে মালিকের গাছ, এই মালিকের সাথে আপনার চুক্তি কি? আমার গাছ প্রতি কন্ট্রাক্ট। এরকম কন্ট্রাক্ট? 130 টাকা পিস একটা গাছ। গাছ। শুধু কাঁচা, তাই তো? শুধু কাইটে দেবেন নাকি রস দিবে এরকম? রস আনা পর্যন্ত 130 টাকা করে। 3 বারোটা লাগবে। মানে এক একটা গাছ রস আনি দেওয়া পর্যন্ত 30 টাকা করে, 130 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, এরপরে যখন রস হবে তখন আপনারা কিছু দিবে না, তখন পুরো রসটাই মালিক? এই রসটাই মালিকের। তখন আপনার লাভ কি থাকবে? তখন আমার কোনো লাভ নেই। আমার এখন তোলার যে মজুরিটা দেবে, এটা আমার লাভ। তখন যে রস হবে ওই রসের কাজটা কে করবে? ও রসের কাজ যার গাছ সেটি করবে। তখন কি সে মালিক এসে গাছ কাটবে? হ্যাঁ। তা সবাই সবসময় তো মালিকটা পারে না। মনে করেন যে আপনি একটা গাছ কেটে দিলেন, আমি তুলি দিলাম। হ্যাঁ, তুলি রস পর্যন্ত দিয়ে দেবো। রস যখন ওই যে আগের দিন রাতে কাটতে হয়, তারপরের দিন সকালবেলা নামাতে হয়, বোকাটা ওরা নিজেরই কাটবে। ওরা নিজেরা কাটবে, আপনার কাজ শুধু উঠাই দেওয়া করবে। তাই বার কথা বলতো, কাজ দেখুন তো হ্যাঁ। আমি 2 বার উঠা লাগবে যখন। গাছের মালিক এসে গাছে উঠে কাটবে গাছ? না, ওরা সবাইকে পাঠে। এটা যদি আপনার দিয়ে কাটায় তাহলে আপনি কত নেন? 20 টাকা পিস। মানে একবার উঠলে 20 টাকা? ওই রস এই করবে, তাই? এমনি আপনাদের রসের কোনো ভাগ দেয় না কোনো সময়? এরকম চুক্তি হয় না? এরকম চুক্তি হয়। আমার নিজস্ব একটা গাছ আছে, আমি বাগে করি, সেটা আমি নিজেই করি, নিজেই গাছ করি। আচ্ছা, আপনি যে 130 টাকা করে গাছ কাটতেছেন, এটা আপনি মানে এই এই সিজনে কয়টা গাছ কাটতে পারবেন আনুমানিক? দুইজনে 800 গাছ তো তুলবো। এই এই এক শীতে দুইজনে 800 গাছ তুলবেন, মানে আপনি 400 ও 400, তাই তো? আচ্ছা, এটা শুধু আপনার তুলে দিবেন, তাই তো? ও, আর আপনার ব্যক্তিগত গাছ আছে কত? 100। ওটা আপনার নিজের? ওই 100 গাছ থেকে আপনার প্রত্যেক সিজনে আনুমানিক কত টাকা ইনকাম হয়? লাখ দেড়েক। লাখ দেড়েক? তো অনেক টাকা। ওই শুধু রস রস বিক্রি করা নাকি? রস, গুড়, পাটালি। মানে আপনি কি গুড় পাটালিও তৈরি করেন? তার মানে রস গুড় পাটালি, মানে একটা গাছ 100 গাছ থেকে আপনার মাসে এক লাখ টাকার উপরে ইনকাম আছে, তাই তো? মাসে 1 লাখ টাকা, তার মানে সিজনে 1 লাখ টাকার উপরে ইনকাম আছে। আচ্ছা, তো খারাপ না একবারে। ওখানে তো খরচ নাই। খরচ আমার নিজস্ব একটা জনের দাম আছে না, নিজের জোনটাই সবাই কাঠ কিনা লাগে না জ্বালানির জন্য। গাছ থেকে যে কাঠগুলো বেরোয় এগুলো দিয়েই তো সাধারণত হয়। সাধারণত সব কাঠে হয় না, ও তো কিছুদিন চলবে না, তারপর আবার কাঠ কিনা লাগবে না। রস কিরকম বিক্রি করবেন? রস 200 টাকা হাড়ি। ওই যে চিলি আছে না, বড় গাছে বাতি যেগুলো, একটা ঠিলে 200 টাকা। একটা গাছে উঠবে, গাছ কাটবে, আমরা একটু সেটা একটু দেখবো, সাথে থাকুন।
বড় খেজুর গাছ। দেখেন এইভাবে আমাদের নিজেদের উঠতে তো ভয় লাগে, অভিজ্ঞতা সব থেকে বড়। কত উঁচু গাছ। একবার উঠে গেল। এখন রশি দিয়ে মাথায় বেঁধে সে রশির উপর ভর করে, রশিকে বিশ্বাস করে ওভাবে দাঁড়িয়ে থাকবে। মানুষ আজ মানুষের বিশ্বাস করতে পারে না, আর একজন গাছই একটা রশিকে বিশ্বাস করেই একটা গাছ কাটে। এই গাছটার বয়স আনুমানিক কত হবে, এটা আমরা একটু চেষ্টা করি, দেখি আনুমানিক কত বছর বয়স হয়। আমি একটু হিসাব করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আর 42 43। আমার হিসাবে গাছ কাটার বয়স হচ্ছে 43 বছর। 43 বছর? 43 বছর আনুমানিক এই গাছটা মানে কাটা হয়েছে 43 বছর টোটাল রানিং। 43 বার কাটা হয়েছে, তাই তো? 43 বার কাটা হয়েছে, প্রত্যেক বছরে একবার। আর গাছটার বয়স শুরু হয়েছে তাহলে আনুমানিক টোটাল প্রায় 50 বছর বয়স এই গাছটার। গাছটা কাটে কত সুন্দর বানাবে দেখবো আমরা। ময়লা পড়তেছে। কাকা এই গাছ কাটা হয়েছে 43 বার, তাই এখন কি রস আসবে এই গাছ থেকে? এখন আসবে না। না সে সে তো বুঝছি, তা কি মনে হয় মানে যত বয়স বেশি হয় গাছের তত কি ভালো রস হয়? হ্যাঁ, তার মানে যত বয়স বেশি হয় তত রস বেশি হয়। এই আমাদের সামনে কিন্তু আরেকটা গাছে আছে, ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু গাছ কাটছেন। এনারা দুইজন একসঙ্গে যৌথভাবে কাজ করেন। দুজন নাকি প্রতি সিজনে 800 আনুমানিক 800 গাছ ওঠান। এটা অস্বাভাবিক একটা কাজ। 800 গাছ? 800 গাছ তোলা দুটো মানুষ। 800 একটা গাছ সিজন কিন্তু আবার বেশি দিন না, শীতের জাস্ট একটা সিজন, অল্প কিছুদিন কাজ হয়, তার ভিতরে দুইজন 800 গাছ কমপ্লিট করেন। 130 টাকা করে? 130 টাকা করে এক একটা গাছ প্রতি। তাহলে 800 গাছ হিসাব করো। সময় লাগে না বেশি হয়তো কাটতে, তাই না? কাটতে বেশি সময় লাগে না, কিন্তু একটা গাছে অনেকবার ওঠা লাগে। হ্যাঁ, 3 বার ওঠা লাগে। 3 বার ওঠা লাগে। কাকা ওই সুরমি হয় না, সুরমি, ওইটা কি পাওয়া যাবে এখন? ওইটা খুব মজাদার একটা খাবার। শৈশবে ওই খাবারটা খুব সুস্বাদু একটা খাবার ছিল, এখন হয়তো পাওয়া যাবে না। কথা পাও না ভিডিও লাগবে না। গাড়ি পানে আছে দাদা।
ওই ভাইয়ের কাটা শেষ। কাকা একটা গাছ শেষ করছে, ওরে কোন সময় লাগলো? মাত্র কয়েক মিনিট। ওরে নিয়ে আসো, ওরে নিয়ে আসো ইন্টারভিউ দিন। ও আরেক গাছ উঠে। কাকা আরেকটা গাছে উঠবে এখন, অনেক লম্বা। সেই গাছটাও অনেক লম্বা, এরকম 43-44 বছর বয়স হবে ওই গাছটারও। এই গাছটার মাথা অনেক ছোট, ওখানে কাটবে কিভাবে? এটারও তো মাথা ছোট। দেখেন একটা গাছ, মনে হচ্ছিল 20 বছরের একটা মানুষ চুল কাটে না, এরা মানে এখন এরকম একটা অবস্থাতে রাখছিল। এখন কত সুন্দর করে গাছটাকে সাইজ করে রস বানানোর উপযোগী বানিয়েছে। গাছ শেষ। চাচা গাছ কাটে, চাচি বলে পানির মতো। তো হয়ে গেছে, এটাও কাটা শেষ। হ্যাঁ, তাহলে একটা গাছ কাটতে সময় লাগছে কত? 5-7 মিনিট। 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, 5-7 মিনিট, মোটামুটি 130 টাকা। খারাপ না একদম। ভাই আপনি একদিনে কয়টা গাছ কাটতে পারেন? বেশি সময় তো লাগলো না দেখলাম। লাগলো না, এরকম গাছ হলে তো এমনি 30-35 40 একটু কম। 30, 40, 35 টা পাওয়া যায় তাই?